আমি শেষ, অনন্ত। যখন তোমাদের জন্য সময় শুরুও হয়নি, আমি তখনও ছিলাম। আমার ফনাই ছিল শক্তি, এমন শক্তি যা গ্রহদেরা চূর্ণ করে দিতে পারে। কিন্তু আমার জন্ম এর জন্য হয়নি। লোকে আমায় দিকে ঝুঁকে যেত, কিন্তু সম্মানে নয়, ভয়ে। ভয় ছিল যে আমার আপনজনেরাই ছড়াচ্ছিল, যারা ভাবতো শেষ আছে তো আমরা যা খুশি তাই করতে পারি। যে হাতে রক্ষা হওয়া উচিত ছিল সেই হাতই দমন করতে শিখে গিয়েছিল। নাগেদের অহংকার, শক্তির অপব্যবহারে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছিল। আর যখন শক্তি নিয়ন্ত্রণহীন হয় তখন প্রথমে নিজেদেরই ক্ষতি হয়। কিন্তু আমি তাদের সঠিক পথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার উপস্থিতি তাদের অহংকার বাড়াচ্ছিল। আমাদের মাতা, যার কাছ থেকে আমার সবচেয়ে বেশি আশা ছিল, তিনিই আমাকে বুঝতে পারলেন না। সবচেয়ে শক্তিশালী হয়েও আমি আমার পরিবারকে সঠিক পথে নিয়ে যেতে পারিনি। আর তখন আমি সবকিছু ত্যাগ করলাম, আমার নাম, আমার রাজ্য, আমার কুল, সবকিছু। কিন্তু বলে না, সবকিছু হারিয়েই সবকিছু পাওয়া যায়। আর এমনটা এজন্য যে তখন আমি পেয়েছিলাম বিষ্ণুকে। তিনি আমাকে তার নিচে নয়, তার সাথে রেখেছিলেন। আমি যে আমার রাজ্য, আমার পরিবারকে সামলাতে পারিনি, আজ আমার ফনার ওপর সৃষ্টিকে ধারণ করে রেখেছি। সেই যোগ্য তিনি আমাকে বানিয়েছেন। আমি অনন্ত ছিলাম কিন্তু অর্থহীন, আমাকে অর্থপূর্ণ করেছেন তিনি। তাই তিনি যখন যখন সৃষ্টিতে অবতীর্ণ হবেন, আমি তার সাথে সাথে আসবো, তার ছায়া, তার ঢাল হয়ে। আর যখন যখন অধর্ম বাড়বে, তখন তখন আমরা আসবো অধর্মের বিনাশ হয়ে।